বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত। সদ্য শেষ হয়েছে দেশটির 18তম জাতীয় নির্বাচন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন পেয়ে সরকার গঠন করতে চলেছে। তবে সব দল মিলিয়ে 543 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যারা সংসদে নিজের এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কথা বলবেন। নির্বাচিত সংসদ সদস্যদের বেতন ভাতা আর সুযোগ সুবিধা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকের ধারণা বিকল্প জীবিকার সন্ধানেই কেউ কেউ অন্য পেশা ছেড়ে সংসদে যেতে চান। আসলেই কি তাই? চলুন জেনে নেওয়া যাক। একজন সাংসদ প্রতি মাসে বেতন পান 1 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,40,000 টাকা। মুদ্রাস্ফীতির হার এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে তাল মিলিয়ে 2018 সালে নতুন করে বেতন পরিকাঠামো তৈরি করা হয়। তখন থেকে এই বেতন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী ভাতা হিসেবে প্রতি মাসে 70,000 রুপি বা 99,000 টাকা পান। এই অর্থ এলাকায় সংসদ সদস্যের অফিস রক্ষণাবেক্ষণ সম্পর্কিত খরচ এবং সংগঠকদের খরচ মেটাতে দেয়া হয়। অফিস খরচের জন্য প্রতি মাসে 60,000 রুপি বা 85,000 টাকা পান। এর মধ্যে স্টেশনারি এবং টেলিকমিউনিকেশন কর্মীদের বেতন বাবদ খরচও অন্তর্ভুক্ত। সংসদীয় অধিবেশন এবং কমিটির মিটিং চলাকালীন সাংসদরা রাজধানীতে থাকাকালীন খাবার এবং অন্য প্রয়োজনীয় খরচ মেটাতে দৈনিক 2,000 রুপি বা 3,000 টাকা পান। সাংসদ এবং তার পরিবার প্রতি বছর 34 বার বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের সুবিধা পান। অফিসিয়াল এবং ব্যক্তিগত কারণে বিনামূল্যে প্রথম শ্রেণীর ট্রেন ভ্রমণের পরিষেবাও পান। পাশাপাশি তাদের নির্বাচনী এলাকার মধ্যে সড়ক পথে ভ্রমণের জন্য তেলের টাকাও পেয়ে থাকেন। 5 বছরের জন্য সাংসদরা উন্নত এলাকায় বিনা খরচে আবাসন পান। জ্যেষ্ঠ বিচারে বাংলো, ফ্ল্যাট বা হোস্টেল পেয়ে থাকেন। আর যারা সরকারি বাসভবন ব্যবহার করেন না, তারা প্রতি মাসে 2 লাখ রুপি আবাসন ভাতা পেয়ে থাকেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,80,000 টাকার সমান। একজন সাংসদ এবং তার নিকটাত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। ফোন খরচ বাবদ একজন সাংসদকে 1.5 লাখ রুপি বা প্রায় 2 লাখ টাকা দেয়া হয়। তাছাড়াও বাড়ি এবং দপ্তরে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। সাংসদেরা বছরে 50,000 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পান। এছাড়াও বছরে বিনামূল্যে 4,000 কিলোলিটার পানি পেয়ে থাকেন। তবে সাবেক সংসদ সদস্যরাও যে সুযোগ সুবিধা পান না তা কিন্তু নয়। তারা প্রতি মাসে 25,000 রুপি পেনশন হিসেবে পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 36,000 টাকা। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।